তালের রসের গন্ধ মন ভরে যায়। তাল খেতে বাঙালিদের নেই জুড়ি। হরেক রকম পিঠায় আমরা তালের রস ব্যবহার করি, বিভিন্ন রকমের পিঠা। তো এর আগে তালটাকে প্রসেসিং করে নিতে হয় এভাবে। রসটা বের করার জন্য প্রসেসিং করে নিতে হয়। এ কাজে আমাকে সহযোগিতা করছে সাইদি ভাই। আঁশগুলোকে আস্তে আস্তে উপরের আঁশগুলোকে সরিয়ে নিয়ে, আমিও তেমন বেশ একজন অপটু তাল নেওয়াতে কিভাবে কি করব ভেবে পাই না অনেক সময়। এরপর তালটাকে ভিজিয়ে রাখতে হবে। ওই যদি একটু পানি নিয়ে আসো পাতিলে। আগের দিনের পানিটা আমরা ব্যবহার করব। আমি সব কিছুতে আগের দিনের পানিটা ব্যবহার করি। তাহলে অল্প করে পানি ঢেলে দাও হলো। এখন সহযোগিতা করছে আমাদের অজিত ভাই, যে দেখা যাচ্ছে। এখন আমাদের সাইদি ভাই একটু তাকাও। সাইদি ভাই বসে আছে আর অজিত ভাই, দেখা যাক কি হয়। কিছুটা সময় লাগে, পিঠা খাওয়াতে অনেক পরিশ্রম, অনেকক্ষণ প্রসেসিং করতে হয়। এরপর এই তালটাকে চালুনি দিয়ে চেলে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি। তালের বিচিগুলো ভালোভাবে চালুন দিয়ে চেলে নিতে হবে এবং হালকা হালকা পানি দিতে হবে। সুঘ্রাণ বের হয় তালের। তবে এখন তালের সিজন শেষ হয়ে গিয়েছে। ভাদ্র মাসে তালের পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন সময় শেষ তাল খাওয়ার, তবুও কি তাল বাজারে পাওয়া গিয়েছে, তাই আমাদের অজিত ভাই নিয়ে এসেছে। এইভাবে কিন্তু আমরা সাধারণত তালের রসটা বের করার চেষ্টা করি। দেখি, এই যে দেখুন তালের রস। সবাই কিন্তু আমরা এভাবে নিই না, অনেকে অন্যভাবেও নিতে পারেন, কিন্তু আমরা এইভাবে সাধারণত তালের রসটুকু সংগ্রহ করি। এরপর চলবে এই রস দিয়ে পিঠা বানানো করব। হালকা হালকা পানি ঢেলে দিতে হয়।
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাইদি ভাই এবং আমাদের অজিত ভাইকে। আমাকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন। খুদা হাফেজ।